আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল ২৭শে সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। বঙ্গোপসাগরে আগামী ১০ দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং আগামী ১০ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় তাপপ্রবাহ এবং কোনো দুর্যোগের আশঙ্কা রয়েছে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জোড়া যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে অবস্থান করছে ভারতের মুম্বাই থেকে দিল্লি যে স্থান রয়েছে সেখানে, অর্থাৎ নাগপুর তারপর মুম্বাই এই অঞ্চল জুড়ে দুইটি ঘূর্ণাবর্ত একই স্থানে অবস্থান করছে। আর এর ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প কিন্তু ঢুকতেছে, যার ফলে আজ সারাদিন কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও একটানা মুষলধারে বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত দেখা গিয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং রংপুর, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে কিন্তু এরকম পরিস্থিতি দেখা গিয়েছে দিনভর। আজ রাতের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের সবকটি জেলাতে। এছাড়া রংপুর, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলা কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে ৫০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত। তো আমরা জেনে নেব যে এই দুইটি নিম্নচাপ বা দুইটি ঘূর্ণাবর্ত সেটি কবে নাগাদ বিদায় নিতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ২৬শে সেপ্টেম্বর সেই নিম্নচাপটি কিন্তু কিছুটা অগ্রসর হচ্ছে নেপালের দিকে, অর্থাৎ এই নেপালের দিকে যখন এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে তখন কিন্তু বাংলাদেশ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে ধীর গতিতে কমে আসতে শুরু করবে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলে যাবে। আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে বায়ুর গতি দেখাচ্ছে যে ৪৪ কিলোমিটার আর এখানে দেখাচ্ছে যে ২০ কিলোমিটার, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলে যেতে পারে আগামীকাল ২৭শে সেপ্টেম্বর থেকে। এরপর আগামী শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে, কারণ হলো যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু দিল্লির দিকে চলে গেছে আর নেপালের দিকে চলে গেছে। আর এখান থেকে কিন্তু পশ্চিমী হাওয়া সেটা কিন্তু দেশের উপর প্রবেশ করতেছে, আর বঙ্গোপসাগর থেকে যে সরাসরি জলীয় বাষ্প ঢোকার কথা সেগুলো কিন্তু ঢুকতে পারতেছে না, যেহেতু আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আর এইখান থেকে কিন্তু স্থলভাগের থেকে বাতাস টানবে, আর এর ফলে কিন্তু আবহাওয়া পরিস্থিতি শনিবার থেকে অনেকটাই উন্নতির দিকে চলে যেতে পারে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী শনিবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে, আর যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সকাল ৬টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ৩ ঘন্টার মধ্যে। এরপর আমরা সকাল ৮টার দিকে চলে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর বেলা ১২টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার ফলে খুলনা,
খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, লোহাগাড়া, যশোর, নড়াইল, তারপর সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে মীর হাজীগঞ্জ, এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 12টা থেকে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 12টা থেকে আর বিকেল 5টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো বিকেল 5টার দিকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তনের দেখা মিলছে, অর্থাৎ রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে কিন্তু বৃষ্টি বা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেলের দিকে। এরপর রাতের দিকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতির দিকে চলে যেতে পারে। এরপর শনিবার থেকে রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কিছুটা দেরিতে কমে আসতে পারে, অর্থাৎ আগামী 29 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে। এরপর 30 সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপর আবারও আগামী 1 অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে, যেটা থাকতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং আগামীকালও উত্তাল থাকতে পারে। এরপর 28 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। এই স্বাভাবিক থাকতে পারে আগামী 5 অক্টোবর পর্যন্ত। তো এই ছিল খবর। তো এই আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।